গোপাল, তোর এত বড় সাহস, তুই পরাশর রসপুঞ্জের সঙ্গে লড়তে চাস? তোর কি প্রাণের ভয় নেই? রসরাজ, আপনি থামুন, শান্ত শান্ত হয়ে বসুন বসুন বসুন। এখন কিছু না, যা হবার কাল হবে। আমি ঘোষণা করছি, আগামীকাল রসরাজ পরাশর রসপুঞ্জের সঙ্গে গোপালের রসবোধের লড়াই হবে। কালই বোঝা যাবে গোপাল সোনা নাকি ঝুটো। কে আছিস? যা ওদের ভেতরে নিয়ে যা, ওরা আজ রাজবাড়িতেই থাকবে। আপনার অসীম দয়া মহারাজ। জয় বর্ধমানপতি জয়, জয় বর্ধমানপতি জয়। যা ভেতরে যাও, যা 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 ভেতরে যা। এই যে রামলোচন, তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে? ভাগো ভাগো এখান থেকে, ভাগো ভাগো ভাগো। তুমি পরে এসো, তোমাকে আমি বোকা সম্রাট খেতাব দেব। মা, মাগো, এদের সবার আশা পূর্ণ করো মা। সব্বার মনে হয়েছে না? সব্বার মধ্যে তো আমিও পড়ি নে। তাহলে জয় মা, জয় মা। এই সরো সরো, তোমরা সরো সরো সরো। ছোট কর্তা আপনি? ও ঠাকুর মশাই খুলো, আমি মায়ের পুজো করব। আপনি পুজো করবেন? আপনি কই দিয়েছিলেন না যে মায়ের কাছে প্রার্থনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমার একটা মনোবাঞ্ছা আছে গো খুড়ো, আর সেটা পূরণ করা না খুব দরকার। আমি এ মন্দিরে ঘুরতেছি, সে মন্দিরে ঘুরতেছি, কিন্তু আশীর্বাদ কিছুতেই পাচ্ছি না। ও খুড়ো, আশীর্বাদ না পেলে যে কুসুম গর্ভবতী হবে নেনে। কি করলেন ছোট কর্তা? গর্ভবতী হবে না? হ্যাঁ হবে নে, কুসুম করেছে। আমার ইচ্ছে যদি থাকে আর ঠাকুরের আশীর্বাদ যদি থাকে, আমার তো ইচ্ছে আছে, প্রচন্ড ইচ্ছে আছে। এখন ঠাকুরের আশীর্বাদটুকু পেলেই কুসুম গর্ভবতী হবে। কিন্তু ঠাকুরের আশীর্বাদটাই তো পাচ্ছি নে। ওমা, মাগো একটা কথা কইতেছি মাগো তোমারে। ওমা, আমার কথাটা শোনো, আমার আশীর্বাদটুকু করো। ওমা, আমার জন্য এটুকু করতে পারতেছে না? ওইদিকে কুসুম যে আমার উপর রাগ করতেছে মাগো। ওমা, কি হচ্ছে? হাসেছো কেন? আমি কি হাসির কথা কইছি? কইতেছেনই তো ছোট কর্তা, আপনি তো হাসির কথাই কইতেছেন। এইরকম হাসির কথা কি আগে কেউ কখনো শুনেছে? আমরা কখনো শুনিনি। আরে বাবা, মন্দিরে ঘুরে ঘুরে মায়ের কাছে আশীর্বাদ চাইলে কি আর বউ গর্ভবতী হয়? তার জন্য পুরুষ মানুষের গায়ে গতরে খাটতি হয়। ওমা, আমাকে খাটতে হবে এই কথা? এই কে কোথায় আছো? শাবল আনো, কোদাল আনো, আমি খাটবো, গায়ে গতরে খাটবো। আমি আশীর্বাদ পাওয়ার জন্য সব কিছু করবো, আমি গায়ে গতরে খাটবো। এই খাটনি সে খাটনি নয় গো ছোট কর্তা। হ্যাঁ তো এই কুমড়ো, তুই যে একেবারে বেলকে দেখিয়ে দিলি রে। সত্যি তুই সোনার গোপাল। বাপ রে বাপ, আমার যা ভয় করতেছিল না, আমারও কি কম ভয় করতেছিল নাকি? বাবা, রাজা মশাইয়ের যা মেজাজ, যা কয়েছিস। একটা ধাপ বেরোনো গেছে, এখনো কঠিন লড়াইটা কাল। চল পার্বতী। গোপাল, কুমড়ো, এই যে আবার এসেছে। চিন্তা করিস না পার্বতী, এর পিস দাঁত ভেঙে গেছে। কি হলো কর্তা? কাজটা তুই ভালো করলি না গোপাল, তুই কথার খেলাপ করলি, আমারে বোকা বানালি। এর দাম তোরে দিতে হবে। তাই তো কর্তা, আপনার যে পুরস্কারের ভাগ পাওয়ার কথা আমি একেবারে ভুলেই গেছিলাম। ওরে বাবা, আপনারে বাকি দেব সেই সাহস যে আমার নেই। রাজামশাই আমার কথায় খুশি হলেন, কিন্তু আমি তো কিছু চাইলামই না। আসুন আসুন, পুরস্কারটা চাই। যা পাবো তার 90 ভাগ আপনার আর বাকি 10 ভাগ আমার। আমি এক কথার মানুষ। চলেন চলেন, তাড়াতাড়ি চলেন।
বুঝেছি তোমরা আমার সঙ্গে ও খুড়ি আমার সঙ্গে হ্যালি করছো নে তোমরা আসলে সব জানো কুসুম কি করে গর্ভবতী হবে সেটা তোমরা সব জানো কিন্তু আমারে কইতেছো না শোনো না খুড়ি আমারে দেখে ও খুড়ি আমারে দেখে মায়া হচ্ছে না 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 ছোট কনে কর্তা কনে আমরা কেউ কিছু জানি না গো ও মা কইতেছে না 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 সত্যি সত্যি কইতেছি আমরা কেউ কিছু জানি না কেউ কিছু জানি না ও, বুড়ি। এই, চলো 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 শোনো আমার কথা শোনো ও মা দেখো কথা শুনতেছেন না ও খুড়ি শোনো দেখো কুসুম তুমি এসেছ ও কুসুম দেখো চলে গেল না কিছুতেই কয়ে গেল না দাঁড়াও ও ঠাকুর মশাই আপনি কই দেন কুসুম কিভাবে গর্ভবতী হবে কই দেন না আমি জানি না কথা আমি জানি না তুমি জানো না তোমার ঘরে তো পাল বাচ্চা এত বাচ্চা 2-3টে হারিয়ে গেলে টেরও পাবে না আর তুমি জানো না মাঝে আমাকে বাঁচান বুঝলি মা বাঁচাবে হ্যাঁ এই দেখো পালাচ্ছে আপনার আর লোক বাঁচাতে হবে না চলুন আমার সঙ্গে আপনি জানেন আপনার আমি কত জায়গায় খুঁজেছি চলুন আমার সঙ্গে কি কইতেছ কুসুম আমি কিছুতেই এখান থেকে যেতে পারবো না মায়ের আশীর্বাদ না নে আমি যাবো না তোমাকে গর্ভবতী করতে হবে না কুসুম আপনি জাপান করে যাবেন কুসুম কাঁদতেছ ও মা দেখো কুসুম কাঁদতেছে মা গো হ্যাঁ ও মা একসঙ্গে 33 কোটি দেবতা আশীর্বাদ করলেও এভাবে আমি গর্ভবতী হব না ও মা দেখেছো কুসুম কিরম কাঁদতেছে কেঁদে ভাসাচ্ছে ও মা আমার জন্য কাঁদতেছে মা গো কুসুম আমার আশীর্বাদটুকু দাও মা দাও না ও মা দাও না বলদ কি আর কারো কপালে লেখা থাকে নাকি কাজে কমে সব বোঝা যায় কোথাকারের বলদ রে বাবা ভালো লাগে না ও মা তুমি যদি আশীর্বাদ না দাও তাহলে আমি অন্য জল সব ত্যাগ করবো ও মা আশীর্বাদ দাও নে মা দাও ও মা তুমি আমার কথা রেখেছ আমি আশীর্বাদ দিলে মা জয় মা ও কুসুম দেখো কুসুম মা কুসুম ও মা দেখেছো কুসুম আমার উপর রাগ করেছে না রাগ করলে কি হবে আশীর্বাদী ফুল তো পেয়ে গেছি কুসুম এবার গর্ভবতী হবে ও মা কুসুম ও মা বৌমা কোথায় ছিলে তুমি তুমি নেই গোপী নেই আমি আর পদ্ম সেই কখন থেকে হন্যে হয়ে তোমাদের খুঁজতেছি জাহান্নামে গিয়েছিলাম মা আমি জাহান্নামে গিয়েছিলাম হ্যাঁ? আমার কপাল কতখানি পুড়েছে সেটাই দেখতে গিয়েছিলাম ও মা এসব আবার কেমন দ্বারা কথা কইতেছো তোমার মাথাটাও কি একেবারে গেছে কুসুম এই দেখো আমি কি পেয়েছি ও মা দেখো চেষে জিনিস নয় এটা একেবারে জব্বর জিনিস দেখেন দেখি কি করতেছে কি করতেছিস কি আশ্চর্য অমন ভাবে জবাব মূল্য আছিস কেন মন্ত্রতন্ত্র ধরলি নাকি তুই হ্যাঁ এই বলবি নাকি ওই জবা ফুল তোর গলায় পেঁচিয়ে বলি দেবো এই গোপী একটা কথা মনে রাখিস আমরা কিন্তু রাগাবি না বলে দিচ্ছি রাগলে না তোর বাপও আমার হাত থেকে তোকে রক্ষা করতে পারবে না এই কথা বলে দিলুম হ্যাঁ বলো শুধু হ্যাঁ বকতেছে কেন কইতেছি এ হলো মায়ের আশীর্বাদী ফুল যেছে আশীর্বাদ নয় গো কুসুম একেবারে হাতে গরম আশীর্বাদ কুসুম গর্ভবতী হবে না এই দেখো সাদি কি লোকে আমার বলদ বলে গর্ভবতী হবে কেন আমার তো ইচ্ছে ছিল দরকার ছিল শুধু মায়ের আশীর্বাদী ফুলের ফুল তো পেয়ে গেছি তাহলে কুসুমও গর্ভবতী হয়ে গেছে কি কুসুম গর্ভবতী হয়নি এখনো কি বাবা মা ও মা গো এই দেখো শুধু দেখো শুধু তুমি কি আশ্চর্য অমন করতেছো কেন শুধু
মহারাজ, এইটা আপনি কেন করলেন? এই বাচ্চাটার সঙ্গে আমায় লড়ালেন, এতে কি আমার অপমান হলো না? দেখুন রসরাজ, আমি যদি বাচ্চাটির সঙ্গে আপনাকে না লড়াতাম তাহলে বাচ্চাটি ভাবতো বর্ধমানের রাজা আর তার ভার ভয় পেয়েছে। সেটা কি আপনার পক্ষে খুব সম্মানের হতো? গোপাল গোপাল